আর একটা বড় স্টেপ নেবো, যেটার কারণে আমার হয়তো ইনস্টাগ্রামের রিচ ডাউন হয়ে যেতে পারে। চোখের কাজটা হচ্ছে আর আমার এখানে ইন্ডিকেটারের কাজ হয়ে গেছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার এমটিটাকে ফাইনালি একটু মডিফিকেশন স্টিকারিং করতে চলেছি। আর সাথে একটা মাউন্টও নিয়েছি। আমি বলেছিলাম না আমার মাউন্ট ভেঙে গিয়েছে, সেটার জন্য আবার বললাম একটা মাউন্ট নেব। তো মাউন্ট নিয়ে নিয়েছি, সেই মাউন্টটাও আনবক্সিং করবো। ফ্লিপকার্ট থেকে চলে এসেছিলো দুদিন আগে, বাট আমি আনবক্সিং করিনি। তার কারণ একটাই, ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সাথে স্টিকারিংটাও আমি চাইলে যখন তখন গিয়ে করে নিয়ে চলে আসতে পারতাম, বাট একটাই রিজন, তোমাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করব, যার জন্যে আমি ওয়েট করে যাই। সো আজকে এমটি স্টিকারিংটা করব, সাথে মাউন্টটা আনবক্সিং করব। আর একটা বড় স্টেপ নেবো, যেটার কারণে আমার হয়তো ইনস্টাগ্রামের রিচ ডাউন হয়ে যেতে পারে। আর ডাউন বলতে ভালো মতো ডাউন হতে পারে। দেখা যাক, যা হবে দেখা হবে। জীবনে রিস্ক না নিলে কিছু হবে না, তাই নাকি? আপাতত আমি এখন রেডি হয়ে গেছি মেচেদা যাওয়ার জন্য। মেচেদাতে গিয়ে আমি দোকানে গিয়েই ওইটা আনবক্সিং করব। তারপরে যেই স্টেপটা নেওয়ার কথা বললাম ওই স্টেপটা নেব, দেন স্টিকারিংটা করতে যাব। সেটা সন্ধ্যার দিকে যাব, বাড়ি ফিরতে হয়তো আজকে রাত হতে পারে। সো দাদা বেরিয়ে আসুক, দেন বেরিয়ে যাব। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি দোকানে। আর এখন দুপুরের টাইম, এবারে আমি এটাকে আনবক্স করবো। এই মাউন্টটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। এর আগে যখন আমি মাউন্টটা নিয়েছিলাম সেটার দামের তুলনায় এটার দামটা একটু কম, প্লাস যেটা দেখলাম এটা একটু ভালো কোয়ালিটির মনে হচ্ছে, কারণ এটা গণেশের দাদা নিয়েছে, তাই ভাবলাম আমিও নিয়ে নেই, যদি ভালো হয় তো। চলো এটাকে আনবক্স করি। বেশি কিছু না, খালি একটা স্যাম্পল কাগজের মধ্যে আছে। বাপরে, এখানে প্রিন্ট রেট আছে 1399। নাফা নর্মাল একটা বক্সের মধ্যে আসছে, এটা তো বক্স দিয়েছে। আবার অনেক অনেক প্যাকেজিং আছে, যেটা আগেরটাতে এত প্যাকেজিং ছিল। চলো, এটা একটা স্যাম্পেল, আর কিসের মধ্যে দিয়েছে বের করি। এটাতে অনেক কিছু দিয়েছে আগেরটা তুলনায়। এবারে এটাকে ফিট করবো আমি, এটাকে সেট করে রেখে দিই। এটা টিকবে তো জানি না, ভয়ও লাগে। এখানে কোয়ালিটিগুলো সব অনেকটাই আগেরটার তুলনায়, বললাম না আগেরটার তুলনায় অনেকটাই ভালো কোয়ালিটি। এটা আই থিঙ্ক এখানে হবে। আর এটা লাগবে এখানটাতে। লেগে গিয়েছে, যেমন টাইট করলাম সেরকমভাবে এর বেশি যাচ্ছে না। তো এটা আবার কি, আচ্ছা এটা দুটো দিয়েছে। এই এই ক্লিপটা দু রকম দিয়েছে, এই একটা একরকম প্লাস এই একরকম। এই মালটা যেটা আছে এটা থেকে এটা মনে হয় বেটার। এটা এই রকম ফিচার্স আছে আড়ে লাগানোর জন্যে, এটা এরকম আড়ে লাগানোর জন্যে। একটা আছে এই রকম, এটা এখানে লাগবে, কিন্তু এটা দিয়েছে এটা যখন এই জিনিসটা লাগাবো তখন এটা ইউজ করতে বলেছে আমার মতে এটা। আর যখন এই দিকটা লাগাবো তখন এটা ইউজ করবো। ওয়াও, আমি তো এই দিকটাই ইউজ করবো। এটা একটু বেশি টেকসই বলে মনে হচ্ছে। এটাকে চলো হেলমেটে লাগাই। A few moments later. ওকে, তো দেখতে পাচ্ছ আমি এইভাবে ফিট করেছি এটাকে। এটাকে আমি নিচের দিকে করে দেবো ভাবছি, কারণ এখানে এটা সিস্টেম আছে লুজ আর টাইট করার সিস্টেমটা। তো সেরকম পজিশন অনুযায়ী করবো। এইটা একই, খালি দুটো এক্সট্রা রইলো। এটা একটু আলাদা সিস্টেম, যেটা এখানে লাগানো যাবে, আর এটার থ্রুতে এই জায়গাটা লাগানো যাবে। ওয়াও, আর ভিতরে আমি ফিট করেছি এইভাবে। এবারে এর কোয়ালিটিটা কেমন আসবে সেটাই হচ্ছে ব্যাপার। আর এটা লুজ হয়ে গেছে, এখানে টাইটটা, এখানে এইটা হচ্ছে টাইটটাকে ঠিক করে করতে হবে। কেমন কোয়ালিটি আসে গাড়িয়ে সেরকম, কিন্তু এতবেলা বেরোবো না, এতটা রোদ আছে। এতবেলা একটু বসি, বিকালের দিকে একটু আমার এমপিটাকে নিয়ে দেখবো এই কোয়ালিটি কেমন আছে। আর অডিওর জন্যে আমার আইফোন 15 তো নেই,
এইরকম টাইপ সি কেবিল লাগবে। তো টাইপ সি কেবিলের জন্যে আমি টাইপ সি হেডফোন নেবো না, আর নর্মাল একটা নর্মাল হেডফোন নেবো আর 3.5 mm একটা কর্ন নিয়ে নেবো, যেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আমি আপাতত এটাকে সেট করি, আর দুপুরটা কাটুক, বিকালে যখন বেরোবো তখন তোমার দেখাবো। ওকে, তো এবারে আমি যে এক্সট্রা এইটা ছিল সেটাকেও এখানে ইউজ করে দিয়েছি, বিকজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা লাগানো ছিল, আমার এই যে জিনিসটা এটা এই দিকে ছিল, যার জন্য আমি যদি আবার ফোনটা লাগাতাম তখন এই দিকে লাগাতাম, এইদিকে লাগানোর জন্য এটা করেছি। আর এটা এখন এইদিকে মুখ ছিল, আমি যদি এরকম লাগাতাম তখন আমার এইদিকে হয়ে যেত, স্ক্রিনটা এদিকে থাকছিলো, যার জন্য আমি অন করতে পারছিলাম না, এখন এটা এইদিকে ছিল না, যার জন্য আমি ফোনটাকে যেহেতু এরকম রাখবো এইভাবে থাকবে, যার জন্য আমি এটাকে ঘুরেছি ঘোরানোর জন্যে এইটাতে হচ্ছিল না, যার জন্য আমি এইটা লাগিয়েছি, যেটা এক্সট্রা আমার কাছে ছিল, যেটা এক্সট্রা ছিল সেইটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি। প্রথমে এটা লাগিয়েছি, দেন যেটা লাগিয়েছিলাম সেটা, মানে অ্যাকচুয়ালি কোম্পানি দিয়েছে দুটোকে একসাথে ইউজ করার জন্য, এইভাবে ইউজ করার জন্য। আর সেটা যদি আমি সেইভাবে ইউজ করি তাহলে একটা ইউজ করার জন্য, আমি ভাবছিলাম হয়তো একটা এক্সট্রা দেওয়া আছে। এনিওয়েজ, সো এটা আমি ফিট করেছি, এটাকে আমি এখানে লাগাবো এবারে। তখন লাগিয়েছিলাম একটু লুজ হয়ে গেছিলো, আবার টাইট করে লাগাবো, কিন্তু এতগুলো টাইট করে লাগিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে স্টিকারিং করতে যেতে পারলাম না, বিকজ আজকে কাস্টমার একটু চাপ ছিল। সাথে দোকানও খুলেনি আজকে, স্টিকারিং দোকান আজকে খুলেনি, আমি ফোন করে নিয়েছিলাম, সে বললো যে আজকে খুলেনি, তো কালকে খুলবে। যেহেতু কালকে খুলবে, কালকে যাওয়ার সময় এটাকে আমি লাগিয়ে কেমন ভিডিও ফুটেজ আছে সেটা আমি লাগাবো, আর ফুটেজটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর একটা হেডফোনের সেটিং করে নিয়েছি, এটাকে যখন জুড়ে নিয়েছি, এটাকে আমি আমার আইফোনে লাগাবো, আর আইফোনে তো এটা লাগবে না, যার জন্য এটা 3.5 mm টাইপ সি টু 3.5 mm এটা লাগাবো। সব কিছু লাগিয়ে একদম ফাইনাল টাচ, কালকে সকালবেলা একটা ভিডিও ক্লিপ নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো। The next day. সো গাইস, আজকে চলে এসেছি আমি আকাশের বাড়িতে, আর আজকে আমার সাথে যাবে আকাশ ভাই, ফাইনালি বহুদিন পর। কেমন আছো ভাই? ভালো। এনিওয়েজ গাইস, তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ফিট করেছি। আমি বলেছিলাম না একটা 3.5 mm কর্নটা লাগিয়ে দেবো, এই কর্নটা লাগিয়েছি। কেমন হবে কোয়ালিটি জানি না, অডিও কোয়ালিটি ঠিকঠাক আসবে কি না। আমি এখানটাতে হেডফোনটা ঢুকিয়ে দিয়েছি, আর এইভাবে ফিট করেছি, দেখতে পাচ্ছ যেটা দেখিয়েছিলাম। চলো এবার কেমন কোয়ালিটি আছে সেটা নাইটের টাইমে ভিডিও করছি, বুঝতেই পারছো। এতবেলা কল করেছি তাকে, স্টিকার দোকান খোলা আছে, বলছে হ্যাঁ এসেও হয়ে যাবে। গাড়িটা ধোয়ানো হয়নি, আমার এমটিতে কত নোংরা হয়ে আছে। যেটা বড়ো ডিসিশন নেবো বলেছিলাম, সেই ডিসিশনটা গিয়ে শোনাবো, চলো সেখানে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। লেটস গো। নাইটের টাইমে এরকম ভিউ এসছে, অডিও কোয়ালিটি কেমন আসছে আই ডোন্ট নো। এবারে আমি কাঁচটা ফেরানোর পর দেখবো কেমন কোয়ালিটি আসছে। আইফোন 15 দিয়ে আমি করছি এখন মোটো ব্লগ, হাঁটছে তো একটু হাতে হালকা উপরে, রোডের উপরে উঠে দেখা যাক। এখানে আমি রোডে উঠে পড়েছি, কিন্তু বেকার হয়ে গেল আমার যা এক্সপেকটেশন, সব এক্সপেকটেশনে জল পড়ে গেল। এখানে আমার মাইক কাজ করছে না। তারপর আমি যখন বাড়ি ফিরে সুজয়কে জিজ্ঞাসা করলাম এইটার ব্যাপারে, তো সুজয় বললো যে ডাইরেক্ট টাইপ সি ওয়ালা হেডফোন হলে তাহলেই এইটা কাজ করবে। তারপর আর কি, আমি হাওয়ায় কথা বলতে বলতে চলে এলাম আমার ডেস্টিনেশনে। এখানে আসাই মাত্র কিছু কাজ করানো শুরু করেছি, আর এই ওয়েদারের অবস্থা। গাইজ এখন একটু বৃষ্টি কমলো, আর মোটামুটি মেঘটা ডাকছে। এখানে অবস্থা দেখতে পাচ্ছ, ওখানে চোখের কাজটা হচ্ছে, আর আমার এখানে ইন্ডিকেটারের কাজ হয়ে গেছে, ইন্ডিকেটার লেগে গেছে দেখতে পাচ্ছ, ইন্ডিকেটার জ্বলবে, তার এখন পিছনটা লাগাচ্ছে। চোখের কাজটা কমপ্লিট হয়ে গেলে দেন খালি গোল্ডেন পেপারটা লাগানো আছে, আর কয়েকটা কাজ কী করা যায় দেখা যাক। বৃষ্টির মধ্যে 8:30 পারিয়ে গেছে, কটা বাজবে। তো আমরা মেন যে স্টিকারিংয়ের জন্য এসেছিলাম, স্টিকারিংটাই করতে পারলাম না, কারণ কারেন্ট আসেনি, আর কারেন্ট না এলে কী করে ডিজাইনটা করবে। সো স্টিকারিংটা হলো না, খালি ইন্ডিকেটার আর চোখটা হলো। চোখটা লাগানো হচ্ছে এখন, এবার লাগাবে, সেট হলে কেমন লাগবে সেটা দেখাবো। আর আজকে যে ওয়েদার, আমার মনে হচ্ছে না যে দাঁড়াবো, ডাইরেক্ট বেরিয়ে যাবো বাড়ি। আবার কালকে সকালবেলা যদি কোনো একটা সিনেমাটিক নেওয়া যায়, তো একটা ভিডিও 4-5 দিন ধরে শ্যুট করছি। The next day. ওকে, তো আজকে আবার বেরিয়ে পড়েছি। কালকে একটু কাজ বাকি রয়ে গেছিলো, যেটা দেখিয়েছিলাম যে স্টিকারিংগুলো বাকি রয়ে গেছে, খালি তো কালকে চোখের কাজটা আর আমার ইন্ডিকেটারের কাজটা হয়েছে। সো আজকে যে স্টিকারের কাজগুলো সেগুলো কমপ্লিট করাবো। আসার জন্য অত দূর আর গেলাম না, মেচোগ্রাম যাওয়াটা খুব অনেকটা টাফ হয়ে যাবে, যার জন্য আমি সিদ্ধার একটু আগে এই শপটাতে এসেছি, আরিয়ান র্যাপিং শপ। এখানটাতে আমি দাদা কাছ দিয়ে একটা দুটো কাজ করিয়েছিলাম, আমার না, আমার বন্ধু বান্ধবের কাজ এখান থেকে করিয়েছিলাম। তো এখানে কাজটা কেমন জানি না, দেখি আমি আমার গাড়ি কাজটা করাই, আর গাড়ির কাজের পরে ফিনিশিং টাচটা কেমন হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার।
আর একটা কথা বলে দেই, আমি যেটা ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম একটা বড় রিস্ক নিতে চলেছি, সেই রিস্কটা আর কিছু না, আমি আমার নাম যে ইনস্টাগ্রামে যে নামটা আছে ইনস্টাবে অভিজিৎ, তোমরা ইনস্টাবে অভিজিৎ অনেকেই জানো, আর অনেকেই জানো আমার নাম এমটিওবি ব্লগস নামে আমাকে তোমরা পরিচয়, মানে আমার তোমাদের সাথে পরিচয় আমার এমটিওবি ব্লগস নামে, যার জন্য আমি ভেবেছি আমার ওই জায়গাটার নাম আমি করে দেবো এমটিওবি ব্লগস। ইনস্টাগ্রামে একটা ইউজার নেম চেঞ্জ করা মানে একটু রিচ ডাউন হয়ে যায় এবং সাথে অনেক কিছু প্রবলেমও হয়, যার জন্যে একটু ভয় লাগছে যে রিস্ক, এটা একটু বহু বড় রিস্ক। ইনস্টাগ্রাম কোম্পানি আমার প্রোফাইলকেই না ডাউন করে দেয়, কিছু ব্যাপার যে ভয় লাগে যে কিছু হয়ে না যায়, তো দেখা যাবে যা হবে, যার জন্য বললাম একটা রিস্ক নেবো। চলো এবারে ইউজার নেমটা চেঞ্জ করে দেই, ততক্ষণ দাদা গোল্ডেন পেপারটা মারছে, তারপরে বাকি 2-4টা স্টিকার করতে হবে, তারা আমি নামটা চেঞ্জ করে দিই। সো ফাইনালি আমার এমটি আজকে রেডি, ফুল রেডি হয়ে গেছে। এবারে তোমাদেরকে দেখাবো, কালকে রাত্রিবেলা 10টা পর্যন্ত কাজ করেছি, দাঁড়াটাকে দাঁড় করিয়ে, মানে স্টিকার মেরেছি, আবার ভালো লাগেনি বলে তাকে তুলে ফেলি দিয়ে আবার স্টিকার মেরেছি, মানে এরকম করে করে মোটামুটি 6টার সময় গিয়েছিলাম, 10টার সময় 4 ঘন্টা ধরে এই কাজটা হয়েছে। সো ফাইনাল টাচটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে সিনেমাটিক শটে দেখাবো, আমরা সিনেমাটিক শটটা দেখাবো। अलमती हबी बंदा है अलमती हबीबो अलमती हबीबो তো সিনেমাটিক শটে তোমরা তো দেখে নিলে, এবারে তোমাদেরকে দেখিয়ে দেই আমি কি কি করেছি, হাত দিয়ে দেখিয়ে দেই। এই দেখতে পাচ্ছ, এই যে চোখটা করেছি, চোখটা তো সেখানে করেছিলাম আগের দিন, আর এটা এইগুলো যেগুলো এটা এটা প্লাস এটা, তারপরে নিচে এখানে একটা আছে যেটা সিম্পলের উপরে, তারপরে আমার এমটিভি ব্লগস, এটা এটা এই সেম এগুলোই এদিকেই আছে, ট্যাঙ্কিতে এই একটা আছে, ট্যাঙ্কিতে করেছি। স্পেশালি আবার মিটার বক্সে এটা করেছি এমটিভি ব্লগস, বিকজ এখানে যখন আমি গোপ্রো লাগাবো তো এইভাবে ভিউটা আসবে। এনিওয়েজ এইগুলো করেছি আমি সিদ্ধা থেকে, আর চোখটা আর লাইটটা করেছিলাম, আমাদের ইন্ডিকেটারটা করেছিলাম মেচোগ্রাম থেকে। এই মোবাইল স্ট্যান্ডটা কালকে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। টোটাল আমার এই ইন্ডিকেটার, চোখ, স্টিকারিং সব কিছু টোটাল খরচা 2700 টাকার মতো পড়েছে, আর আলাদা করে এই মোবাইল স্ট্যান্ডটা আলাদা 250 টাকার মতো পড়েছে। তো আমার এমটি এখন ফুল রেডি রাইডে যাওয়ার জন্যে, সাথে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো এবারে এই ব্লগটাকে এখানে শেষ করে দেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা এখন আমাকে ইনস্টাতে ফলো করে নিই, নিচে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ফলো করে নাও। একটা রিস্ক নিয়েছি, মানে বুঝতেই পারছো, নাম চেঞ্জ করেছি, একটু রিচ ডাউন হবে, যে সাপোর্ট করো একটু ইনস্টাগ্রামে। আর যারা এখন ফেসবুক পেজটাকে ফলো করো নি, ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।